হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারে নিজস্ব শাটডাউন বাটন তৈরি করবেন। তো আমরা জানি সাধারণত কম্পিউটার শাটডাউন করতে গেলে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হয়, এরপরে পাওয়ার অপশনে ক্লিক করতে হয়, এরপরে শাটডাউনে ক্লিক করলেই আমাদের কম্পিউটার কিন্তু শাটডাউন হয়ে যায়। অথবা আমরা কিন্তু কিবোর্ড থেকে শাটডাউন করতে পারি, সেটি হচ্ছে অল্টার বাটন চেপে ধরে আমরা যদি ফাংশন F4 বাটন প্রেস করি তাহলে আমাদের কিন্তু এই শাটডাউন উইন্ডোজ এই অপশনটা কিন্তু চলে আসবে। এখান থেকে আমরা কিন্তু ওকেতে ক্লিক করলে কিন্তু শাটডাউন করতে পারবো। তো আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই স্টার্ট বাটন অথবা অল্টার F4 না ব্যবহার করে আপনারা একটা বাটন অ্যাড করবেন, সেই বাটনের মাধ্যমে আপনাদের কম্পিউটার কি করতে পারবেন, শাটডাউন করতে পারবেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। তো আপনারা যদি আপনাদের কম্পিউটারে শাটডাউন বাটন অ্যাড করতে চান তাহলে আপনারা ডেস্কটপের ব্ল্যাঙ্ক জায়গায় অর্থাৎ ফাঁকা জায়গায় আপনারা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন নিউ নামে একটা অপশন লেখা দেখবেন। এই নিউ অপশনে ক্লিক করে শর্টকাট নামে যে অপশনটা লেখা দেখবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট এ শর্টকাট নামে একটা ডায়লগ বক্স আসছে। তো এইখানে আপনারা কি করবেন, কমান্ড প্রয়োগ করবেন। তো আপনারা কি কমান্ড প্রয়োগ করবেন, এইখানে হচ্ছে আপনারা লিখবেন হচ্ছে SHUTDOWN শাটডাউন লেখার পরে আপনারা একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনারা একটা স্ল্যাশ ইউজ করবেন। স্ল্যাশ ইউজ করার পর একটা এস লিখবেন। এস মানে হচ্ছে শাটডাউন। তো আমরা আবার একটা স্পেস দিব, এরপর হচ্ছে একটা স্ল্যাশ ইউজ করব, এরপর এফ লিখবো। এফ ফর হচ্ছে ফোর্সফুলি। তো এরপর হচ্ছে আমরা একটা স্পেস দিব, এরপর একটা স্ল্যাশ ইউজ করে টি লিখবো। টি ফর হচ্ছে টাইম এবং স্পেস দিয়ে 00 সেকেন্ড দেওয়ার পরে আমরা জাস্ট শুধু এই নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর টাইপ এ নেম ফর দিস শর্টকাট, অর্থাৎ আপনারা এই যে শর্টকাটটা তৈরি করবেন সেটা কি নাম ইউজ করবেন। তো যেহেতু আমরা শাটডাউন ইউজ করতেছি এই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে SHUTDOWN শাটডাউন লেখার পরে আপনারা কি করবেন, এই ফিনিশ অপশনে ক্লিক করবেন। ফিনিশ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেস্কটপে কিন্তু শাটডাউন বাটন চলে আসলো। তো আপনারা চাইলে এভাবে রাখতেই পারেন অথবা আপনারা এই শাটডাউন বাটনকে কাস্টমাইজ করতে পারেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা এই শাটডাউন বাটনটাকে কিভাবে কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা এই শাটডাউন এই অপশনের মধ্যে মাউস পয়েন্টার রেখে জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর আপনারা এই প্রপার্টিজ অপশনে ক্লিক করবেন। প্রপার্টিজ অপশনে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে চেঞ্জ আইকন নামে একটা অপশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট শুধু ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ আইকন নামে অনেকগুলো আইকন আছে। তো এখান থেকে জাস্ট আমরা যেহেতু শাটডাউন করতে যাচ্ছি এই জন্য আমরা শাটডাউন বাটনটা দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব, এরপর অ্যাপ্লাই ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেস্কটপে একবার সুন্দরভাবে কিন্তু একটা কাস্টমাইজ শাটডাউন বাটন চলে আসছে। তো আপনারা চাইলে যদি এই শাটডাউন বাটন ডাবল ক্লিক করেন তাহলে আপনাদের কম্পিউটার কিন্তু সাথে সাথে কি হয়ে যাবে, শাটডাউন হয়ে যাবে। তাহলে আপনাদের কিন্তু আর স্টার্ট বাটন কিন্তু ব্যবহার করা লাগবে না অথবা অল্টার F4 ব্যবহার করতে হবে না। তো আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকার আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।